হাই শাকিব খান বন্ধুরা, আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খান এখন মুভি করতে চায় পাকিস্তানি নায়িকাদের সঙ্গে। হলিউড, বলিউড, টলিউড শেষে এবার আমাদের মেগাস্টার শাকিব খানের লক্ষ্য হলো পাকিস্তানে। শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছিলেন যে হ্যাঁ, আমরা কেন পাকিস্তানের সঙ্গে ছবি করব না। আমাদের আগের যারা স্টার, সুপারস্টার, আমাদের ম্যাডামরা ছিলেন, তারা আগে পাকিস্তানের সঙ্গে মুভি করেছে। ওপার বাংলা থেকে এপার বাংলা, দুই বাংলা মিলে আমাদের কেমিস্ট্রিটা ভালো ছিল। তো আমারও খুব ইচ্ছা যে আমি চাই পাকিস্তানে ছবি রিলিজ দিতে, এবং পাকিস্তানের নায়ক নায়িকারা আমাদের দেশে আসবে, আমাদের সঙ্গে ছবি করবে, আমরাও তাদের সঙ্গে ছবি করব। এই বিষয়ে শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছেন। তো আসলে বন্ধুরা, মেগাস্টার সুপারস্টার শাকিব খানের লক্ষ্য এখন শুধু বাংলাদেশে না, তার লক্ষ্য হলো গোটা ওয়াল বিশ্ব। তিনি চাই পাকিস্তানেও দর্দ ছবিটা রিলিজ করার জন্য তারা পরিকল্পনা করতেছেন। আর তার সঙ্গে অনন্য মামুন দেখতে আমাদের ছোটো মনে হলেও তিনি কিন্তু অনেক মেধাবী পরিচালক, এবং তিনি তার ভাবনা অন্যরকম। তিনি চায় আমাদের বাংলা ছবিটাকে ইন্টারন্যাশনালভাবে প্রেজেন্ট করতে, এবং দরদ মুভিটা সেভাবেই তিনি রিলিজ করার পরিকল্পনা করতেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন সুপারস্টার শাকিব খান, অনন্য মামুন সাহেব একই ইন্টারভিউতে বসেছিলেন। সেটা হলো আপনাদের গোল্ডেন ভিসা সেটা কিন্তু আমাদের অন্য মামুন সাহেবই প্রসেসিং করে দিয়েছেন আমার জানা মতে। তো আসলে দেখেন সুপারস্টার শাকিব খানের পাওয়ার কতটা, এখনও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু কিছু মানুষ কিন্তু বুঝতে পারে না। শাকিব খানের পরিকল্পনা, শাকিব খানের লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু শাকিব খান এগোচ্ছে। তো আসলে বন্ধুরা, যদি শাকিব খান পাকিস্তানি কোনো নায়িকার সঙ্গে একটা মুভি করে, তাহলে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। বলিউড, টলিউড, ঢালিউড সব কিছু ছাড়িয়ে তিনি এখন পাকিস্তানের নায়িকার সঙ্গে কাজ করার জন্য মনোভাব প্রকাশ করেছেন। তো আশা করি বন্ধুরা, সুপারস্টার শাকিব খান খুব শীঘ্রই পাকিস্তানি কোনো অভিনেত্রীর সঙ্গে মুভি করবে, তাতে কোনো সন্দেহ নয়। যেহেতু শাকিবের সঙ্গে অন্য মামুন সাহেব আছে, আলী আকবর ভাই আছে, তাদের মেধা এবং তাদের মুভি করার পরিকল্পনাটাই অন্যরকম। খুব শীঘ্রই ভালো কিছুর সুবাতাস আসতেছে সামনে, ভালো কোনো মুভি করার জন্য, বা ভালো কোনো অভিনেত্রীর সঙ্গে, বা ভালো কোনো প্রযোজকের সঙ্গে। সেই প্রসেসিংটা কিন্তু আমাদের অনন্য মামুন সাহেব এবং আলী আকবর ভাই তিনি করতেছেন। তো শাকিব খান এমনই একজন অভিনেতা, তার গুরুত্বটা আমরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা কিন্তু বুঝি না, কিন্তু অন্য অন্য দেশের মানুষরা ভালো ঠিক বুঝেছেন। যেরকম আপনার টলিউডে বুঝেছে, বলিউডে বুঝেছে, এবং তামিল ইন্ডাস্ট্রিতেও শাকিব খানকে নিয়ে আনাগোনা শুরু হয়েছে। এবং শাকিব খান দুবাইয়ে গোল্ডেন ভিসা পেয়েছে, এটা কিন্তু চারটিখানি বিষয় না, আমাদের জন্য গর্বের বিষয়। কোনো বাংলাদেশি অভিনেতা তো এখনও শাকিব খানকে কংগ্রাচুলেশন জানাইছে না, বা শাকিব খানকে নিয়ে অনুপ্রেরণা, বা শাকিব খানকে নিয়ে উৎসাহিতমূলক পোস্ট, বা শাকিব খানকে নিয়ে কোনো ভালো পোস্ট করেছেন, তা তো করার নাই এখনও। তো শাকিব খান সর্বদা সঠিক কাজে এগোবে, শাকিব খান সর্বদা সৎ পথে থাকবে, এবং শাকিব খান শুধু তার অভিনয় এবং তার মুভি দিয়েই তার পরিচয় দিবে আপনাদের মাঝে। তো আপনারা শাকিব খান যে একটা গোল্ডেন ভিসা, এই প্রথম বাংলাদেশে একটা অভিনেতা গোল্ডেন ভিসা পেয়েছে। যে গোল্ডেন ভিসা কোন ধরনের অভিনেতারা পায়, সেই বিষয়টা তো আপনারা জানেন না, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা। তো আসলে সুপারস্টার মেগাস্টার শাকিব খানের পাওয়ার আমরা আরও কিছু দেখতে পারবো সামনে। তার পরিকল্পনা, তার কাজের অ্যাটিটিউড, এবং সে কিভাবে গোছায়া কাজ করতেছে, সেই বিষয়ে আমরা দেখব। তো সাকিবিয়ান বন্ধুরা, সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং প্রতিটা সাকিবিয়ান বন্ধুকে আপনারা সাপোর্ট করবেন, এবং প্রতিটা সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনারা সাপোর্ট করবেন। তো আশা করি বন্ধুরা, আমাদের সুপারস্টার শাকিব খান খুব শীঘ্রই আমাদেরকে কিছু একটা সুবাতাস দিবে, যে সুবাতাস আমাদের সামনে আসতেছে। তিনি খুব শীঘ্রই কোনো পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে একটা বিগ বাজেটের মুভি করবে। তো বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং প্রতিটা সাকিবিয়ান বন্ধুরা, প্রতিটা সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে আমরা থাকবো। দেখা হবে সামনে নতুন কোনো আপডেট নিয়ে।